সকলকে আমার আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ হলো বিশ্বকর্মা পুজো, রাত পোহালেই পূর্ণিমা, তাই চাঁদটা আকাশে কিরকম জলজল করে উঠেছে দেখতে পাচ্ছ। আর তার মাঝে আমি মা বেরিয়ে পড়েছি দুর্গা পুজোর শপিং করতে। এর আগেও আমি তোমাদের সাথে দুটো শপিং ব্লগ শেয়ার করেছি, কারা কারা দেখেছো তারা কমেন্টে একটা হাই বলে দিও। দিনটা যেহেতু বিশ্বকর্মা পুজো তাই বাজারের ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনেই যেহেতু আমাদের সকলের প্রিয় দুর্গা পুজো তাই ভিড় তো হবেই, তাই না বলো। যেহেতু এই বছর বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো একদিনেই, তাই বেশ কয়েকটা ঠাকুর দেখতে দেখতে পৌঁছে গেছি বাজারে শপিং করতে। শপিং বলতে টুকটাক মায়ের কয়েকটা শাড়িতে পার বসানোর আছে, তাই বাজারে বিভৎস ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেছি একটা টেলার্স এর দোকানে। আর দোকানে গিয়ে দেখি ওখানেও তো একই অবস্থা, দোকানেও ভিড় রয়েছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওয়েট করছি। ওয়েট করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই প্লাস্টিকের ভেতরে আছেটা কি। এটার মধ্যে আছে আমার একটা স্কার্ট, যেটার সাথে ম্যাচিং এর একটা ব্লাউজ নেবো আজকে। দেখা যাক এটা আদৌ ম্যাচিং এর ব্লাউজ পাওয়া যায় কিনা। আর তোমরা কি নোটিস করেছো মা যে শাড়িটা পার বসাতে নিয়ে এসছে আর যেটা পরেছে দুটোর কালারই একদম কোইন্সিডেন্টলি খুব ভালোভাবে ম্যাচ করে গেছে। আর আমাদের বাড়ি ঠাকুরের সিংহাসনটা পালিশ করতে দেওয়া ছিল, যেটা ফাইনালি পালিশ করে চলে এসেছে। তাই মা ঠিক করেছে কালকে আমাদের বাড়িতে একটা ছোট করে পুজো করবে, যাতে ঠাকুরগুলো সিংহাসনে খুব সুন্দরভাবে সাজানো যায়। তোমাদেরকে এই কিউট সা গোপুটা দেখিয়ে দিলাম, যেটা দেখতে বেশ কিউট লাগছে। আর তারপরে তোমাদের দেখিয়ে দিলাম এই পাথরের গোপুটা, এটাও বেশ কিউট। যেহেতু কাল সকালে মা পুজো করবে তাই আজকে আমরা চলে এসেছি একটা কাঁসা পেতলের দোকানে টুকটাক কিছু শপিং করার জন্য। মেনলি আজকে দোকানে এসেছি একটা ঘট, আমপল্লব আর ঘট রাখার একটা ছোট মতো থালা নিতে। হ্যাঁ, বাড়িতে তো পুরনো ঘট আছে, কিন্তু সিংহাসনটা যেহেতু নতুন পালিশ করা হয়েছে তাই ঠিক করলাম একটা নতুন ঘট, আমপল্লব আর থালা নেওয়া যাক। আর যেই ভাবা সেই কাজ, চলে এলাম সোজা কাঁসা পেতলের দোকানে। আর এখান থেকে টুকটাক কেনাকাটাটা সেরেই ফেললাম। এই দোকানে বেশ সুন্দর সুন্দর পেতলের ধূপদানি, প্রদীপ, থালা, বাটি, গ্লাস সবকিছুই পাওয়া যাচ্ছিল। হঠাৎ করেই মাথায় এলো একটা ছাতা নেওয়ার আছে, তাই কাকুকে বলতে কাকু এই ছাতাটা দেখালো, যেটা আমাদের পছন্দ হলো না। ঠাকুরের সিংহাসনের মাথায় দেওয়ার জন্য একটা চাঁদোয়া খুঁজছিলাম কিন্তু পেলাম না। তারপরে আমার চোখে পড়ে যায় এই দোকানটা, যেখানে বেশ কিছুটাও আমার ভালো লাগছে, তাই দাঁড়িয়েই পড়লাম। এইটা উপর দিয়ে পড়ে দেখো না, জামাটা উপর দিয়ে এটা নেও, পড়ে দেখো কত ভয় পাওয়ার কি আছে, বড় উপরে ড্রেস করবে তারা কম বয়সে নিয়ে ছোট বড় করা যাবে, আরো নামানো যাবে, আর নামাতে ছেলে নামানো যাবে, সব রকমই হবে। ফার্স্ট ক্লাস লাগছে, কত সুন্দর হয়েছে। ভাই তোমার কি আছে, ঠিক আছে, কিছু দেখতে হবে না। এই সেম টপের আর একটা কালারও পেয়ে গেলাম, যেটা দেখে আমি তো পুরোই কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নিই। ওইটা না, পার্পলটা তো ভালো কালার আছে। হ্যাঁ, এই কালারটা ভালো হবে। লুজ না, লুজ না, লাগানো আছে। লাগানো ছিল বলে হ্যাঁ, ওই বেলটাকে টাইট করবে, এই জায়গাটা কালারটা একটু বেলটাকে টাইট করলে তো হবে। তোমরা একটু জানাও তো আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছে। তারপরে দেখছি এই টপটা, আর এই টপটাও বেশ কিউট, সামনে একটা বড় সাইজের বউ রয়েছে। সাইজ ওটা দুটো ওই একই সাইজ হবে, একই সাইজ, আরামসে পরলে এই দোকানটা খুলে পড়তে হবে। এখন মোটা হও, তারপরে তো জেনে গেছে আমি মোটা হবো। মোটা হবে না কেন, ঠিক মোটা হলে জামা, এই জামা আবার কমপ্লিট হয়ে গেল, এখনো মোটা হলাম না। তাহলে কি আছে, মোটা হতে হতে আবার এই জামা মডেল চেঞ্জ হয়ে যাবে, আবার অন্য জামা পরবে। কেমন লাগছে আমাকে এটা পরে জানিও কিন্তু, যদিও জামার ওপরেই পরলাম। তারপরে চলে গেল একটা ব্লাউজের দোকানে স্কার্টের সাথে ম্যাচ করে ব্লাউজ নিতে, কিন্তু বেশ কয়েকটা ব্লাউজের দোকান ঘুরেও আমি ম্যাচ করে ব্লাউজ পাচ্ছিলাম না যেমনটা আমি চাইছিলাম। আছে। হ্যাঁ, এত বড় হাঁটু হয়, স্টিচিং করে পরতে হবে, স্টিচ করে পড়তে হবে, কিন্তু এটা 32 নয়, এটা অনেক স্টিচ করতে হবে। অনেক সময় এটার ভালো হতো।
অরেঞ্জ কালার আসবে। এত খোঁজাখুঁজির পরেও আমি যেমনটা চাইছিলাম তেমনটা তো পেলাম না। একটা অরেঞ্জ কালারের পেয়েছিলাম, কিন্তু এটা বোট নেকের নয়। তো আমি এখানে জিজ্ঞাসা করছি যে বোট নেকের আছে কিনা, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না। তাই আমি ওই দোকানে না দাঁড়িয়ে অন্য একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেই দোকানে গিয়েও পেলাম না। তাই আমি হাল ছেড়ে দিয়ে অন্য একটা পাশের দোকানে গেলাম। ওখানে কয়েকটা শাড়ি আমার বেশ ভালো লাগছিল। এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এবছরে বেশ ট্রেন্ডে আছে জিমিচু শাড়ি এগুলো। ওই ডিজাইন নিবে, ওই ডিজাইন নিবে না, ওই কালার না। আমি এটা বলছি না, এই জিনিসটা অন্য কালার দেবো কি, মানে লেভেন্ডার অন্য ডিজাইন। কোনটা? এটা 1900 টাকা। আমার তো এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা বেশ ভালো লাগছে, কিন্তু পুজোর আগে যেহেতু শাড়ি নেব না, তাই ওখান থেকে চলে গেলাম একটা দশকর্মার দোকানে শালুকানি নিতে, সিংহাসনের ভেতরে পাতার জন্য। কেনাকাটি করতে করতে এখন বেজে গেছে প্রায় রাত্রি 10টা, আর এখন যাচ্ছে মনসা পুজোর বাড়ি আনতে। তারপরে চলে গেলাম ফুলের দোকান কয়েকটা মালা নিতে। ফুলের মালা নেওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম লেস হাউসে মায়ের ব্লাউজে বসানোর জন্য একটা লেস নিতে। আর তোমরা কারা কারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানাও। আর ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে একটা লেস নিয়ে নিয়েছি। আর হঠাৎ করেই মাঝ রাস্তায় যেতে যেতে মনে পড়ে ধূপ নেওয়া বাকি, তাই ধূপের একটা দোকান খোলা পেয়ে সোজা চলে যায় দোকানে আগরবাতিটা নিয়ে। এখন যাচ্ছি বাড়ি। আজকে তো মেলে ঠাকুরের সিংহাসনের জন্য টুকটাক কেনাকাটা করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।